জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভহিল নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় রহমাতুল্লিল আলামিন। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা অনেক শব্দ উচ্চারণ করি, কিন্তু সব শব্দের অর্থ এবং ব্যঞ্জনা তো একরকম নয়। শব্দের ওজন আছে, ভাব আছে, বিশ্লেষণ আছে। যখন আমরা রহমাতুল্লিল আলামিন বলি, তখন আসলে আমরা কি বলি? এই শব্দের মধ্যে আমরা অনেক কথা বলি, রহমতের কথা বলি, সৃষ্টি জগতের কথা বলি, এবং সাথে যুক্ত করি একজন মানুষকে, তিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝে মাঝে মনে হয় যে মানুষের কথা আমরা বলছি, তার জীবনযাপন, তার ত্যাগ তিতিক্ষা এবং রাসূলুল্লাহর দায়িত্ব তিনি যেভাবে পালন করেছেন যেভাবে, সেই বিষয়গুলো আমরা কতটা উপলব্ধি করছি, আমাদের যাপিত জীবনে, বিশ্ব সভ্যতায় তা কতটা প্রতিফলিত হচ্ছে। এখানে বোধহয় অভাব রয়েছে, সংকট রয়েছে, তাই তো আমরা কাঙ্ক্ষিত জীবন, সমাজ এবং সভ্যতা থেকে বঞ্চিত। আমরা আগেও বলেছি, ইতিহাসের ধারাবাহিকতায় আমরা রহমাতুল্লিল আলামিনের জীবনের যে পৃষ্ঠাগুলো আমরা একের পর এক উল্টাচ্ছি, সেখানে শাসন, রাজনীতি, যুদ্ধ, এই বিষয়গুলো ঐতিহাসিকরা যেভাবে ধারণ করেছেন, বিশ্লেষণ করেছেন, আমরা তার কিছুটা অনুবর্তন করছি এবং সামনে ইনশাল্লাহ আমরা তার জীবনের যে আরও অনেক সৌন্দর্য আছে, আরও নানা রঙের আলো আছে, সেই আলোর সম্পাদ করার আমরা চেষ্টা করব। আজকে আমরা আমাদের আগের ধারাবাহিকতায় আমরা যেতে চাইব। শেখ আহমদুল্লাহ, আমরা তো বোধহয় আগের আলোচনায় হুদায়বিয়ার সন্ধির যে একটা প্রেক্ষাপট ছিল বা যে আবহাওয়াটা, বাতাবরণটা ছিল, তারপর আমরা আরেকটা পর্যায়ে সামান্য একটু গিয়েছি, সেটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদায়বিয়ার পরে, হুদায়বিয়া থেকে ফিরে আসার পর যেহেতু একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত হলো, মক্কাবাসীর সাথে একটা চুক্তি হয়ে গেল, সেই চুক্তির মাধ্যমে দীর্ঘ একটা সময় দাওয়াতি কাজ করার নতুন এক বৈশ্বিক পরিমণ্ডলে দাওয়াত ছড়াবার সুযোগ তৈরি হলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পত্র প্রেরণের মাধ্যমে বড় বড় সম্রাটদের কাছে দাওয়াত পেশ করলেন ইসলামের, এবং তার কিছু কিছু ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিবাচক রেসপন্স পেলেন, আবার কিছু কিছু ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঔদ্ধত্য প্রদর্শন করা হলো। যারা ঔদ্ধত্য প্রদর্শন করেছে তাদের পরিণতি খারাপ হবে তিনি ইঙ্গিত করেছেন বা দোয়া করেছেন, এবং সেটি পরে হয়েছে, ইতিহাস প্রমাণ করেছে, সেটা আমরা আলোকপাত করেছি। আর এর বিপরীতে নাজাশী সহ অনেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠিকে খুব ভালোভাবে নিয়েছে। মুনজির ইবনে সাওয়ার কাছে পাঠানো হয়েছে, বাহরাইনের শাসকের কাছে। তাদের বেশিরভাগই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠিকে ইতিবাচকভাবে নিয়েছে এবং ইসলামের প্রতি তাদের শ্রদ্ধা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাজাশীর মতো সম্রাটের শ্রদ্ধা, ভালোবাসা, তাকে পেলে পা ধুয়ে দিতে চাওয়া, এই বিষয়গুলোর আলোচনা আমাদের উঠে এসেছে। এরপরেই হুদায়বিয়ার পর এই চিঠি প্রেরণের পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আবারও যে বিষয়টি চলে আসে তা হলো গজওয়ায়ে যিকারাত।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই দাওয়াতি ময়দানে নিজেকে ব্যস্ত রাখতে চাইতেন, তখনই মুশরিক হোক, মদিনার ইহুদিরা হোক কিংবা বেদুইনরা হোক, অমুসলিমরা তাকে যুদ্ধে একরকম বাধ্য করত, অর্থাৎ যেটাকে বলে পায়ে পড়ে ঝগড়া করা। এই ষড়যন্ত্রের পেছনে সবসময় ক্রিয়াশীল ছিল ইহুদিরা। মদিনাতে ইহুদিরা সক্রিয় ছিল, আর মক্কাতে মুশরিকরা সক্রিয় ছিল। তো যেহেতু তার মোট তিনটা পক্ষ তাকে সবসময় জ্বালাতন করত, এক তো হলো মক্কার মুশরিকগণ, দ্বিতীয়ত হলো মদিনার ইহুদিরা, আর তৃতীয়ত হলো গাতফান সহ মদিনার আশেপাশে থাকা বেদুইন যে গোত্রগুলো আছে, যাযাবর যারা, তারা। তো এর মধ্যে মক্কার অর্থাৎ মূল যেটা মক্কার মুশরিকরা, তাদের সাথে যেহেতু একটা লং টার্মের চুক্তি হয়ে গেল, অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকটাই চিন্তামুক্ত হয়ে গেলেন। কিন্তু তাকে চিন্তামুক্ত খুব বেশি দিন থাকতে দিল না এই বেদুইন যাযাবর যারা মদিনার আশেপাশে থাকে তারা এবং ইহুদিরা। ফলশ্রুতিতে জিকারাদের এই অভিযান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিচালনা করতে হলো। জিকারাদের বিষয়টা মূলত এটা অভিযান হয়েছে একরকম বলতে গেলে কাকতালীয়, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে তার ওট, রাষ্ট্রীয় সম্পদ এবং পশুপালের উপর তারা আক্রমণ চালালো। জি জি, এগুলো সবগুলো এই জায়গায় যে কারাত নামে যে জায়গার আমরা আলোচনা করছি, জায়গার নামে নামকরণ হয়েছে অভিযানের নাম। সেখানে পশু প্রতিপালন করার জন্য রাখাল নিযুক্ত করলেন। সেখানে তাদের পশুগুলোর, কারণ মরুভূমি এলাকাতে যেখানে সেখানে পশু চড়ানো যায় না, যেখানে একটু ঘাস আছে, পুরো মরুভূমির হয়তো অল্প একটা জায়গায় ঘাস আছে, সেখানে মানুষ পশু প্রতিপালন করে। তো জিকারাদে পশু প্রতিপালন করা হচ্ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাখাল সেখানে ছিল। তো তিনি রাখাল এবং পশুগুলোর অবস্থা পর্যবেক্ষণ করার জন্য সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার কৃতদাস রাবাহ, এই দুজনকে পাঠালেন। তারা যাওয়ার পর রাবাহ সেখানে গিয়ে দেখতে পেলেন যে আব্দুর রহমান ফাজারি, যিনি এই গোত্রের নেতা, তিনি কিছু লোক নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে রাখালের উপরে চড়াও হলেন। চড়াও হয়ে রাখালকে হত্যা করে সেই ওটগুলা লুণ্ঠন করে নিয়ে যাচ্ছিল। তো এই দশা দেখে রাবাহ কাছাকাছি গিয়ে যখন দেখলো এরকম দুর্দশাগ্রস্ত, তখন সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, অত্যন্ত বীর সাহাবী ছিলেন এবং তার সাহসিকতার প্রশংসা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন, অনেক সাহসী মানুষ ছিলেন। তো তিনি রাবাহকে, এই অবস্থা দেখার পর রাবাহকে পাঠালেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে তুমি তাড়াতাড়ি সংবাদ দাও মদিনায় গিয়ে যে এখানে আক্রমণ করেছে এরা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে সাহাবীদেরকে নিয়ে বের হলেন এদেরকে ধাওয়া করার জন্য এবং আক্রমণের পাল্টা জবাব দেওয়ার জন্য। এদিকে সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একাই আব্দুর রহমান ফাজারি সহ তার সাথে থাকা যারা ছিল এদের সবাইকে তিনি একাই ধাওয়া করতে লাগলেন। এবং ইতিহাসের কিতাব তো বটেই, এমনকি হাদিসের কিতাবগুলোতে উঠে আসছে ঘটনা, বেশ রসাত্মক ঘটনা। সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আমি একদিকে দৌড়াচ্ছি, একদিকে আমার হাতে যা আছে তীর যেটা পাচ্ছি সেটা তাদেরকে নিক্ষেপ করছি। করতে করতে সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই তাদের পুরো বাহিনীকে পরাস্ত করলেন এবং আব্দুর রহমান ফাজারিকে হত্যা করলেন। যে ইতিমধ্যে হত্যা করে গেছে, হত্যার বদলে তাকে হত্যা করলেন, আর অন্যরা সবাই পালিয়ে গেল। এমনকি তাদের যে ওটগুলো লুণ্ঠন করেছে সেগুলো তো বটেই, তাদের সাথে থাকা জিনিসপত্র তারা ছেড়ে পালিয়ে গেল। এখন সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে বীরত্ব, এই বীরত্বের ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মদিনা থেকে লোকজন নিয়ে আসলেন যে কারাদে, এসে দেখলেন যে ইতোমধ্যে অভিযান সফল হয়ে গেছে এবং মুসলিমদের সম্পদ তারা ফিরে পেয়েছে, এরা পালিয়ে গেছে এবং তাদের নেতা ইতিমধ্যে নিহত হয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহু প্রশংসা করেছিলেন। সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একা তাদেরকে ধাওয়া করছিলেন তখন একটা কবিতা আবৃত্তি করছিলেন, খুদহা আনা ইবনুল আকওয়া আল ইয়াউম ইয়াউমুর রুদ্দা। এর মানে হলো এই নাও তোমাদের জন্য, তোমাদের যে অত্যাচার, লুণ্ঠন, রাহাজানি, এর বিপরীতে এ হলো পাল্টা, এটা গ্রহণ করো আমার তরফ থেকে। আর আমি হলাম আকওয়ার ছেলে সালমা। আর আজ হলো দুধ পান করেছে যারা মায়ের দুধ পান করেছে তাদের দিন। মায়ের দুধ পান করেছে তাদের দিন মানে হলো আপনার আরব সমাজের এটা একটা প্রচলন ছিল। জি, মানে বীরত্ব প্রকাশের জন্য এই ধরনের কথা তারা বলতো যে আমি মায়ের দুধ পান করা ছেলে, আমরা যেরকম আজকাল বলি যে বাপের বেটা, এই টাইপের আর কি। তো তখন এই কথা বলে তাদেরকে ধাওয়া করে শেষ করলেন। এখানে একটা পয়েন্ট আমি একটু থামতে চাচ্ছি, সেটা হলো এই যে সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরত্ব দেখালেন, একা এতগুলো মানুষ সশস্ত্র তাদের বিরুদ্ধে একা ধাওয়া করছেন। তিনি নিজেও তো নবীজির কাছে এসে বলতে পারতেন ইয়া রাসূলুল্লাহ কি করবেন দেখেন, সংবাদ পৌঁছাতে পারতেন। একজনকে সংবাদ পৌঁছাতে পাঠিয়ে নিজে একা তাদেরকে ধাওয়া করতে লাগলেন। ইমানদার কখনো ভীরু হতে পারে না। ইমানদারের সবচেয়ে বড় শক্তির জায়গা হলো সে তো আল্লাহর পর ভরসা করবে। সে জানে যে তার কোনো ক্ষয় নেই,
সত্যের পথে যদি তার জীবনও চলে যায় তো আল্লাহর কাছে তার জন্য তো বিনিময় পাবে। ইমানদার সে তো আল্লাহর উপর যখন ভরসা করবে, যে সে জানে যে আল্লাহ তাআলা আমার সব কিছু দেখছেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এটা যখন সে বলবে। আমরা এর আগে বিভিন্ন ইয়েতে এই প্রোগ্রামেরই বিভিন্ন পর্বে আমরা আলোচনা করেছি যে সাহাবীরা যখনই দেখেছেন যে মক্কার মুশরিকরা তাদের উপর সর্বগ্রাসী আক্রমণ করার চেষ্টা করছে এবং তাদের কিছুই নেই, মাত্রই তারা একটা যুদ্ধের যে ধকল সেটা কাটিয়ে উঠছেন, উঠতে না উঠতে আরেকটা যুদ্ধ তাদের উপর চাপিয়ে দেওয়া এই হচ্ছে। বিষয়ে আমাদের বোধহয় আরো কিছু কথা বলতে হবে। সে নিতে হবে তাই পথ আমাদের আজকের বিষয় রাহমাতুল আলামিন। বিরতির আগে আপনি গজওয়ায়ে যে কারাত সম্পর্কে কথা বলছিলেন এবং দর্শকদের উদ্দেশ্যে তাৎপর্য ব্যাখ্যা করছিলেন। আমি আপনার আলোচনা শুনতে শুনতে আমার মধ্যেও কিছু ভাবের উদয় হয়েছে। আমি ভাবছিলাম বর্তমান সভ্যতায় আমাদের বাংলা ভাষার যে পরিবেশ প্রতিবেশ, সেখানে আমরা গজওয়ায়ে জি কারাত এ বিষয়ে কথা বলছি। ভাষায় ভাষায় কিছু পার্থক্য থাকে। প্রিয় দর্শক, আপনারা হয়তো আমাদের বিগত আলোচনাগুলো শুনে বুঝতে পেরেছেন আমরা গজওয়ায়ে বলতে কি বুঝছে, যেটা একটু বড় যুদ্ধ অভিযান, সেগুলো যেটাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে উনি উপস্থিত থাকতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেগুলোকে আমরা গজওয়ায়ে হিসেবে অভিহিত করেছি। আর যে কারাত তো জায়গার স্থানের নামে একটা অভিযান ছিল। শায়েখ, আপনি তো কিছু ব্যাখ্যা করেছেন। আসলে একটি বিষয় প্রিয় দর্শক উপলব্ধি করার মতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের খুবই সাধারণ বিষয়, ছোট বিষয় আমাদের জানানো হয়েছে, কারণ তিনি উদাহরণ। একই সাথে সাহাবেদের যে জীবনযাপন, জীবন যুদ্ধ বলি, পরীক্ষা বলি, সুখ দুঃখ বলি, সেখানে তাদের যেসব পরীক্ষায় অবতীর্ণ হয়েছে, পরীক্ষার মোকাবেলা করতে হয়েছে, সেগুলো তো আমাদের জন্য শিক্ষা, উদাহরণ। গজওয়ায়ে জি কারাতে আমরা কি দেখলাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পশুপাল, তার যে রাখাল, তার উপরে হামলা করা হয়েছে, হত্যা করা হয়েছে। এই বিষয়টি কি শুধু পশুপালের বিষয়? এই বিষয়টি কি শুধু একটি আক্রমণের বিষয়? এটি একটি জনপদের মানুষের সার্বভৌমত্বের উপর আঘাত, রিসালাতের উপর আঘাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পশুপাল বা তার রাখালের উপর আঘাত কি এটি খুব ছোট বিষয়? এই বিষয়টিকে সাহাবারা অনুধাবন করতেন। একজন সাহাবা, তিনি একটি হানাদার বাহিনীর বিরুদ্ধে দৌড়াচ্ছেন এবং তার সাহস, ন্যায়ের পক্ষে যিনি দাঁড়িয়ে যান, প্রতিপক্ষ তাকে বীর মনে করে। তারা ভাগে যদি ন্যায়ের পক্ষে যিনি অভিযাত্রী, তিনি যদি সেভাবে দাঁড়িয়ে যেতে পারেন। এখানে দাঁড়িয়ে যাওয়ার আমরা শিক্ষা পেলাম। উনি এগিয়ে গেলেন, বাহিনী পরাভূত হলো। সাথে আরো বিষয় আছে, একক সাহাবী জানতেন আমি একা নই, আমার সাথে আল্লাহ আছে এবং বৈষয়িকভাবে সাথে আমার সাথীরা আছে, আমার বন্ধুরা আছে। বন্ধুরা ঠিকই আসলেন। এখানে বোধহয় আরো অনেক বিষয় আমাদের উপলব্ধির মতো। তাকে একা ছেড়ে দিলেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দ্রুততার সাথে তার লোকজন নিয়ে আসলেন এবং ঐক্য সংহতি, আমরা একটি শরীরের মতো। সালমান রাদিয়াল্লাহু তাআলা নিজেও চিন্তা করতে পারতেন যে আমি তো এখানে পুরোপুরি দায়িত্বশীল নই, সবাই মিলে একসাথে, আমি একা কিন্তু অনেক ওজোর আপত্তি দিতে পারতেন। আমাদের যেটা বর্তমান সভ্য, আমরা ওজোর দেই, মানে অন্য কেউ করুক, আমি কেন করব? আজকাল সমাজে যুক্তি পেশ করি, আমি একা কি করতে পারি? সমাজের জন্য অনেক কিছু আমাদের করার আছে, কিন্তু আমরা বলি যে অন্য আরো তো অনেকে আছে, আমি কেন করতে যাব? কিন্তু না, আমি আমারটা করি, কে কি করলো না করলো সেটা আমার দেখার বিষয় নয়। এই শিক্ষা সালমান আকবর রাদিয়াল্লাহু তাআলা দিয়ে গেছেন। এবং এই যে ভীরুতা দূর করা, এটা বিশেষ করে আজকের প্রেক্ষাপটে আমাদের অনেক বেশি প্রয়োজন। আমরা দেখি যে ব্যক্তি জীবনে, আমাদের পারিবারিক জীবনে সামান্য কিছু হলেই আমরা ভেঙে পড়ি। আমাদের মনোবল আজকাল দুর্বল হয়ে গেছে, আমাদের সে হিম্মত নাই, সে সাহসিকতা নাই। সেটা আপনি যুদ্ধক্ষেত্র বলেন, এমনকি নিজের কর্মক্ষেত্র বলেন, আল্লাহর ভরসাটা নেই। আপনি যে কথাটি বলেছেন যে আল্লাহর উপরে ভরসার জায়গাটা যখন মজবুত থাকবে, তখন সে জানবে যে আমি তো একা নই, ইন্নাল্লাহা মা'ানা, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষা সালমান রাদিয়াল্লাহু তাআলা ধারণ করেছেন, অন্য সাহাবীরা ধারণ করেছেন। আজকে আমাদের সেইটি ধারণ করতে হবে। তো এইভাবে গজওয়া জি কারাদের অভিযানটি সমাপ্ত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত আসেন। এখানে আমরা গজওয়ার যে কথা বলছি, অনেকে গজওয়ার বা সারিয়া এগুলার অর্থ যুদ্ধ করেন, এটা সঠিক অর্থ নয়।
কারণ এগুলোকে আমরা শুরু থেকে এই পর্যন্ত প্রতিটা পর্বে আমরা এটাকে অভিযান বলে আসছি। অভিযান মানেই যুদ্ধ নয়। যেমন এই যে অভিযানটি, এই অভিযানটিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে যাদেরকে নিয়ে আসলেন সেটা হলো অভিযান, পরেরটা। আর প্রথম যেটা ছিল সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেটা তো তিনি একটা আগ্রাসী বাহিনীকে, লুণ্ঠনকারী বাহিনীদের কাছ থেকে তার সম্পদ, তাদের লুণ্ঠন করা সম্পদগুলো উদ্ধার করলেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে গেলেন, এটাই হলো গুজওয়া, এটা হলো অভিযান, অনেকগুলো নিয়োগ গেলেন। কিন্তু সে অভিযানে কোনো রক্তপাত তো দূরের কথা, কোনো কারোর মোকাবেলাই হয়নি। তাহলে গুজওয়া মানেই, সারিয়া মানেই অনেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সশস্ত্র যুদ্ধ হিসাবে চিত্রায়িত করেন। এবং যখন সংখ্যাটা বলা হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো গুজওয়া শামিল হয়েছেন, তখন আমাদের অনেক ভাইয়েরা যারা ইসলামের সমালোচনা করতে পছন্দ করেন, তারা বিষয়টাকে এমনভাবে উপস্থাপন করেন যে তার মানে একটা মানুষের গোটা জীবন যুদ্ধেই গেছে। তো আসলে যুদ্ধে যায়নি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, কোনোটি শুধু অভিযান, নিজের স্বার্থ রক্ষা, সার্বভৌমত্ব রক্ষার জন্য করতে হয়েছে তাকে। তো এরপরেই চলে আসছে খায়বারের বিষয়টি, কারণ গজওয়ায়ে যিকারাতের বিষয়টি খুব ছোট্ট ছিল, সামান্য একটা অভিযান যেখানে বড় কিছু ঘটে। যিকারাতের আগে ছিল আপনার হুদায়বিয়া সন্ধি, বিশাল ব্যাপার, সন্ধির পরবর্তীতে পরে খায়বার অভিযান, এটা বড় ব্যাপার, খুব বড় বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে হাতে গুনলে যে কয়েকটি ঘটনা আসবে তার ভিতরে খায়বারের অভিযান এটি ছিল একটি বড় অভিযান, যেটি সপ্তম হিজরিতে, হিজরির একেবারে শুরুতে মুহররম মাসে হয়েছিল। এবং খায়বারে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে। আমাদের দেশ থেকে হাজী সাহেবরা যারা যান অনেকেই খায়বারে যাওয়ার সুযোগ পান, কারণ মদিনার খুব কাছেই, মাত্র সম্ভবত 80 কিলোমিটার দূরত্বে, একেবারেই নিকটে যাওয়া যায়। তো এই খায়বারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিযান পরিচালনা করতে হয়েছে সপ্তম হিজরির মুহররম মাসে। প্রশ্ন হলো যে ষষ্ঠ হিজরিতে হুদায়বিয়া সন্ধিতে শান্তি চুক্তি হলো, সেখানে হুদায়বিয়া সন্ধি থেকে এসে তিনি শান্তিপূর্ণভাবে তার মতো করে পত্র প্রেরণের মাধ্যমে দাওয়াতের কাজ করছেন, ইসলাম প্রচারের কাজ করছেন, তারপর তাকে আবার অভিযানে কেন যেতে হলো? যেটা আমরা যিকারাত থেকে জানলাম যে পায়ে পড়ে ঝগড়া, তার সম্পদ, তার রাখাল, তার লোকজনের উপরে হামলা করে তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার একটা অপচেষ্টা। তো এই সার্বভৌমত্বের উপর আক্রমণ যখন আসে, মূল বিষয় তো রাসালাতের বিরোধিতা করা, তাওহীদের বিরোধিতা করা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব স্বাভাবিকভাবেই, যৌক্তিকভাবেই সেটার মোকাবেলা করতে হয়েছে। খায়বারের প্রসঙ্গটি হলো যে খায়বারে তাকে কেন অভিযান চালাতে হলো? ইহুদিরা তো মদিনা থেকে বের হয়েছে, তারা তো খায়বারে অবস্থান করছে। মূলত আমরা এর আগে বলেছিলাম বারবার যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো মিশনকে, রেসালাতের মিশনকে থামিয়ে দেওয়ার জন্য অপচেষ্টা করছিল তিনটা গ্রুপ। একটা গ্রুপ তো মক্কার মুশরিকরা, তাদের সাথে চুক্তি হলো। আরেকটা গ্রুপ হলো এই ইহুদিরা যারা মদিনার আশপাশে অবস্থান করছে। ইহুদিদের একটা বড় অংশ খায়বারে অবস্থান করছিল। খায়বারের দুইটা বৈশিষ্ট্যের কথা না বললেই নয়। প্রথমত, খায়বার প্রচুর পরিমাণ ফসল হতো। এখনও খায়বারের আশেপাশে গেলে কিছু গাছ টাছ দেখা যায়, খেজুর গাছ টাছ, বোঝা যায় পরিবেশটা ফসলের জন্য উপযোগী। আর দ্বিতীয়ত বৈশিষ্ট্য হলো যে খায়বারটা প্রচুর পরিমাণ দুর্গ বেষ্টিত, আটটি দুর্গ ছিল, এবং 5টি এবং 3টি, 2 এলাকা মিলে মোট 8টি দুর্গ ছিল, এবং বড় আর ছোট মিলিয়ে। তো এই দুর্গগুলো মানে এক একটা দুর্গ অনেক বড় এরিয়া নিয়ে হতো। তো এই দুর্গগুলো সবগুলো ছিল খায়বারে, যার কারণে একদিক থেকে দুর্গ বেষ্টিত, অপর দিক থেকে প্রচুর পরিমাণে ফল ফসল হতো সেখানে, যার কারণে এটার একটা বিশেষ ইম্পর্টেন্সই ছিল মদিনা মানুষদের কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ইহুদিরা বসবাস করত, তাদেরকে তিনি কখনো ডিস্টার্ব করেননি। তারা তাদের মতো ফসল করত, তাদের দুর্গে তারা থাকতো, তাদের মতো থাকতো। কিন্তু বিপত্তি হলো তখনই যখন তারা বিভিন্ন সময়ে চক্রান্তে অংশগ্রহণ করতে লাগলো, নানা সময়ে। যেমন খন্দকের যুদ্ধে আমরা দেখলাম যে এই খায়বারের ইহুদিরা বনু কুরাইজাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিশ্বাসঘাতকতার জন্য তারা উৎসাহ দিল, এবং এই বিশ্বাসঘাতকতার জন্য যে উস্কে দিতে লাগলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা একরামের মধ্যকার কারোর বিচক্ষণতার কারণে সেটা সেই আপনার কাজ হয়, ষড়যন্ত্র কাজ হয়নি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বনু কুরাইজা বিশ্বাসঘাতকতা করেনি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্পষ্ট হয়ে গেল যে আমাদেরকে এখানে শান্তিমতো থাকতে দিচ্ছে না এই লোকগুলো। আজও আপনি দেখবেন যে ইহুদিরা গোটা পৃথিবী থেকে ঠিক পেছন থেকে নেপথ্য নায়কের ভূমিকা যে করে, যে কখনো আপনার মুশরিকদেরকে, কখনো অন্য ধর্মাবলম্বীদেরকে, কখনো আপনার বিভিন্ন নাম ধারণকারী মানুষদেরকে মুসলমানদের বিরুদ্ধে উস্কে দিচ্ছে, এক এক সময় এক একটা ইস্যুকে সামনে এনে পেছন থেকে। ঠিক আপনি দেখুন মদিনাতেও তারা কিন্তু সরাসরি, ইন্টারেস্টিং একটা বিষয় হলো, কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্মুখ যুদ্ধে তারা আসে নাই, পেছন থেকে কলকাঠি নাড়ত এবং অন্যদেরকে লাগিয়ে দিত, লেলিয়ে দিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীতে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে আমরা মদিনায় শান্তিপূর্ণভাবে বসবাস করার ক্ষেত্রে এরা শুধু বাধা হয়ে দাঁড়াচ্ছে তা নয়, রীতিমতো তারা আমাদেরকে প্রতিনিয়ত
আমাদের বিরুদ্ধে মানুষকে উস্কে দিয়ে, বিশেষ করে বেদুইন যারা বুঝতো না, তারা যাযাবর উস্কে দিত শুধু না, তার পরিকল্পনা পরিকল্পনা করতো, কোথাও করতো, যুদ্ধের আয়োজনে সাহায্য করতো, আয়োজন সাহায্য করতো। তো এই কোথাও বিষয়গুলো যখন ষড়যন্ত্র করতো। এই বিষয়গুলো যখন দাঁড়িয়ে গেল, বিশেষ করে গাতফানকে তারা গাতফানের শক্তিশালী গোত্র ছিল পার্শ্ববর্তী যাযাবরদের, বেদুইনদের, এদেরকে উস্কে দিতে লাগলো। আর বেদুইনরা যেহেতু অশিক্ষিত ছিল, শিক্ষাবঞ্চিত ছিল, এদেরকে ইহুদিরা খুব সহজেই ম্যানেজ করতে পারত। সম্পদ পেলে, টাকা করে পেলে তো তারা লুণ্ঠনের সুযোগ পেলে তো তারা তাদের কথা শুনতো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পরিস্থিতিতে খায়বারের থাকা ইহুদিদেরকে তাদেরকে দমন করার জন্য উদ্যোগ নিলেন। এবং সেটা মদিনা থাকা, সেটা কিন্তু শুধু মুসলমানদের স্বার্থ ছিল না, মুসলমান অমুসলমান যারা মদিনা বসবাস করত, জনপদের সব মানুষের, পুরো জনপদের মানুষকে নিরাপদ করার জন্য, যে পাশে থেকে এইভাবে অনবরত যখন ডিস্টার্ব করতে থাকে এবং হামলার পরিকল্পনা করতে থাকে, তো এবং পরীক্ষিত প্রমাণিত এর আগে খন্দকের যুদ্ধে হাতে নাতে ধরা খাওয়া, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শায়েস্তা করার জন্য সপ্তম হিজরির মুহররম মাসে 1400 সাহাবীকে নিয়ে রওনা দিলেন। এ হলো খায়বার অভিযানের শুরুটা হয় এভাবে। এখানে 1400 সাহাবী কেন ছিলেন? সংখ্যা তো আর বেশি হতে পারত। মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে খুব শক্তভাবে বললেন যে যারা জেহাদে যেতে, আল্লাহর রাস্তায় নিজেকে উৎসর্গ করতে পরিপূর্ণভাবে প্রস্তুত, তারা শুধু যাবে। তো যেই লোকগুলো হুদায়বিয়ার সন্ধিতে গাছের তলায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াত করেছিল, সেই লোকগুলোই শুধুমাত্র এখানে শামিল হয়েছেন, যেগুলোকে বলা হয় একেবারে মদিনার সাহাবীদের মধ্যে আবার একেবারে সবচেয়ে বাছাই করা মানুষ, পরীক্ষিত এই অর্থে যে হুদায়বিয়ার সন্ধিতে তারা গেলেন, সেখানে উমরা করার কথা ছিল স্বপ্ন অনুযায়ী, কিন্তু উমরা হলো না, তারা ব্যাক করে আসতে হলো, আবার চুক্তি হলো, চুক্তিগুলো বাহ্যিকভাবে মুসলমানদের বিরুদ্ধে গেল। এতগুলো প্রতিকূলতা সত্ত্বেও যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানের উপরে অটল ছিলেন, এই লোকগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে বিশ্বস্ত সাহাবী, এবং তাদের ঈমান, তাদের বিশ্বাসের মধ্যে কোনো প্রকার ফাটল ধরার সুযোগ পায়নি। যার কারণে এই পরীক্ষিত মানুষগুলোকে নিয়েই তিনি খায়বার অভিযান চালালেন। অভিযান তো চালালেন, এরপরে তো অভিযান নিয়ে আর কিছু কথা বলার প্রয়োজন, কিন্তু এই পর্বে বোধহয় আমরা সেই কথাগুলো শেষ করতে পারবো না। তো অভিযানের আগে আমরা আজকের পর্ব শেষ করছি। শেখ আহমদুল্লাহ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভহিলো নিবেদিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল রাহমাতুল লিল আলামিন। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা স্পর্শ করে যাচ্ছি উপলব্ধির যে জগৎ, সেখানে আমরা কড়া নাড়ছি। আসুন আমরা নিজেরাই একটু উৎসাহী হই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার জন্য, জীবনের ইতিহাসগুলো থেকে আলোক নেওয়ার জন্য। তাহলে বর্তমান সভ্যতায় বোধহয় আমরা আমাদের নিজের পথকে বেছে নিতে পারবো, মানসিক শান্তি পাবো এবং মানুষের জন্য কিছু অবদান রাখতে পারবো। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।